জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি। ঘুম থেকে উঠেই দিকে মাথাটা একটু যন্ত্রণা করছে ঘাড় দিয়ে। জানি না সারাদিন কেমন যাবে। ছেলের তো কালকে খুব কাশি হচ্ছিল, রাত্রিবেলা ওষুধ টষুধ দেওয়া হয়েছে, তারপরে একটু কমেছে, এখন কাশছে, অল্প কাশছে। তো এখনও যেহেতু ওঠেনি, বুঝতে পারছি না কতটা কি কাশি হবে কি না হবে সারাদিন যতক্ষণ না দেখছি। ওষুধটা তো দিতে হবে, বারবার ধরে দিতে বলেছে, 3বার 4বার করে দেওয়ার আছে, তো সেগুলো দিতে হবে। আর যে রান্না বলতে গেলে আমাদের আজকে হবে হচ্ছে তেল পটকা, অনেক দিন মানে রয়েছে, রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, তো তেল পটকা অনেকটাই রয়েছে, তো সেটা দিয়ে আজকে একটু চচ্চড়ি করবো পালং শাক দিয়ে, যেমন করেছিলাম এর আগের বার। আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে, তো পালং শাকের ওই চচ্চড়ি করবো, দুবেলার জন্যই করছি, রাত্রিবেলা দিয়েও খাবো আর এই বেলাও খাবো। আর ছেলেই কোনো রাত্রিবেলা ভাবছি ওকে আর তেল পটকার ওই চচ্চড়ি দেবো না, যদি না খায় রাত্রিবেলা শাক, ওকে একটা বেগুন ভেজে দেবো, তাহলে ও খেয়ে নেবে রাত্রিবেলা। আর এই বেলার জন্য তো ওর জন্য মাছের ঝাল কালকে যেটা আমার জন্য করেছিলাম সেটা আমি খাইনি, যেহেতু ও খুব ভালোবাসে বলে রেখে দিয়েছি। ও খাবে, ওকে ওটা দিয়েই খাইয়ে দেবো। যদি একটুখানি খেতে চায় পালং শাকের চচ্চড়ি সকালবেলা, তাই একটু হয়তো দেবো, নালে না দিলেও হবে ওকে। ও না মানে যেহেতু সর্দি ঠান্ডা লেগেছে, তো না দেওয়াটাই ভালো। অনেক দিন রয়েছে বলেই তাই করা, নালে না করলেও চলতো, কোনো অসুবিধা ছিল না। তো ঠিক আছে, চলুন। আপাতত ছেলেটা এখনও উঠবে না, আগে রান্নাঘরে যাই, মাসি যেহেতু এখনও আসেনি, ততক্ষণে গিয়ে কফিটা করি। মানে করতে তো এখনও মাছের তেলগুলো বার করব, মানে কালকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, বার করব, জলে ভেজাবো, ভিজিয়ে এবার গিয়ে দুধ জাল দিতে যাব, করে একেবারে চাটা করব। এই টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। আপাতত রান্নাঘরে যাই। কফি করতে চলে এসেছি, চিনি দিয়ে দিয়েছি, মাসি এইমাত্র গেল। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এখন তেল পটকাটা বার করিনি, আর মাছটাও বার করিনি, বার করবো। এই যে বের করে রেখেছি মাছ, আর হচ্ছে এই তেল পটকা, মাছের ডিমও আছে। তো চলুন, এবার কফিটা এখনও ফোটেনি। এই যে আমার কফি একদম ফুটে গেছে, এখনও দুধ ফোটেনি, ততক্ষণ দুধটা হতে থাক। তো চলুন আগে ফেলে ফেলি। এই যে কফি রেডি, আর এখানে দুধ এখনও জাল দেওয়া হয়নি। তো চলুন কফিটা সেরে খেয়ে নিই, তারপরে আমি এই যে এনাকে দুধ দিয়ে দিয়েছি অনেকক্ষণ, একটু হলুদ দিয়ে দুধ দিয়েছি আজকে। কাশিটা কেমন আছে বাবা? ভালো আছে? তাহলে চলো, এবার অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজতে চললো। দেখুন ঘড়ি দেখুন, উঠেছে, দেরি করে উঠিয়েছি আজকে, যেহেতু শরীরটা ভালো না বলে আন্টিদেরকে বারণ করে দিয়েছি। ওর শরীরটা ভালো না, মুখটা রম কেন? হ্যাঁ, বাংলার 5-এর মতো। হ্যাঁ, যা এবার স্নান টান করবে তো, আর ওষুধ টষুধ খাবে, চলো। আর ওয়েদারের আপডেট হচ্ছে, আজকে রোদ্দুর উঠেছে, বেশ ভালোই ঠান্ডা আছে আজকে। এই আর এই যে ক্রিসমাস ট্রি সাজানোটা আপনাদের তো দেখিয়েছি আগে, আজকে এখন এটা থাকবে কদিন এখন। আর এই হচ্ছে মাছের, অনেক দিন মাছকে দেখাইনি, এই যে মাছের অবস্থা। নতুন কিছু মাছ এনেছে, এটা আপনাদের সাথে শেয়ার করেছি। ওই দিকে যে কালো কালো রঙের মাছটা দেখতে পাচ্ছেন, কালো ডোরা কাটা, ওইটা নিয়ে এসছে। তো ঠিক আছে, চলুন রান্নায় ঢুকি, রান্নাটা করতে যাই এবার। রান্নার কোটাকুটি হয়ে গেছে, তো চলুন এবার রান্নাঘরে যাওয়া। এই সব বাজার আমার হয়ে গেছে, আর এই যে আমার হাজমোলা শেষ হয়ে গেছিলো, সেটা এনেছে। আর আমার নেসকাফির ওটা পাইনি, প্যাকেটটা পাইনি, তাই এটাই এনেছে। কিন্তু এইটাতে কি বলুন তো, আমার বেশি খাওয়া হয় না, তো তাই অনেকটা ইয়ে হয়ে যায়। এখানে রাখিস না বাবা, ওর রাখো, আমি রেখে দিচ্ছি। তো মোটামুটি ঠাকুরের সব মানে জিনিসপত্র যা যা আনা, সব আনা হয়ে গেছে মাসকাবারি। তো এই যে আমার ছেলে, চলো বাবা এবার যাও। এবার রান্না মানে ভাতটা বসিয়েছি সবে, মায়ের সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আর এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে এই যে পালং শাক, পেঁয়াজ কেটেছি, আদা রসুনের পেস্ট, আর এখানে তো তেল পটকা দেখিয়েছি। তো চলুন এবার রান্নাবান্নার হাত দিই। আমাদের পাড়ার এদিকে মেন রাস্তাতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাজব্যান্ড বললো, তো সেই জন্য বাজার হাট সব বন্ধ হয়ে যাচ্ছে, ভাঙচুর টাংচুর সব হচ্ছে। তো আমার এই মাত্র দেখে আসলো, তো যা গিয়ে আর কী করা যাবে। চলুন রান্নায় হাতে। ডিমের সাথে ডিম ছিল একটু তেল পটকার সাথে, তো সেটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য ভেজে নিচ্ছি, ভাত দিয়ে খাবো এটা। আর কিছু করছি না, যেহেতু এটা সামনে দিয়ে খেয়ে আমরা খুব ভালো খাই এটা, তার জন্য এটা ভেজে রাখছি। একটু আটা দিয়েছি এর মধ্যে, যাতে বেশি না ফাটে, তুলে রাখবো, রেখে আমি আর হাজব্যান্ড খাবো। তারপরে যেমন চচ্চড়ি করি সেরকম করবো। এই যে তেল পটকাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে এই ভাজাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তেল পটকাটা আর একটু ভাজা হোক লাল লাল করে, তারপরে তুলে নেবো। তুলে নিয়ে তারপরে
সবজি টবজি দিয়ে করে তারপরে দেবো, সব লাস্টে দেবো। বাবা দেখেছেন কি ফাটছে, এই যে এইগুলো ফাটে, এইগুলো। রান্না করতে করতে সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, সিলিন্ডারটা লাগালাম, লাগিয়ে আবার ভাজতে দিলাম। হাঁপিয়ে গেলাম, এত ভারী হাতে ব্যথা। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, এখন ও কখন আসবে, ওর ভরসায় থাকলে হয়ে গেল। চলুন আদা রসুনটা দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে নুন, মশলা সব দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়েছি, আদা রসুন তো আগেই দিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার এটা আস্তে আস্তে হোক, কারণ এটা হতে সময় লাগবে। চলুন শাকটা দিই, এই যে সব দিয়ে দিয়েছি, শাক ভালো করে নেড়েও দিয়েছি। আর কোনো জল টল কিচ্ছু দিইনি, কারণ কি জল এর থেকে যা বেরোবে আর জল দেওয়ার দরকার পড়বে না। তো চলুন এবার দেখেছি ঢাকা দিয়ে দিই। এই যে আমার তৈরি হয়ে গেছে চচ্চড়ি। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। আবার দিয়েছি, আর এখন এ দিয়ে খাচ্ছে ডিম, আর একটুখানি পটকা দিয়েছে, পছন্দ করে। আর এটা খেয়ে দেখো কেমন হয়েছে। ওটা ভালো আছে, নুন মিষ্টি সব ঠিক আছে। চলুন, আমার ছেলে স্নান হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। ইভিনিং 3:45 বাজে। এখন এই মাত্র একটু আগে খেয়ে উঠলাম, ছেলেকে খাওয়াতে খাওয়াতেই 3টে বেজে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে এই মাত্র বসলাম। সকাল থেকে এক ফোঁটা টাইম পাইনি, ছেলের পেছনে তো ওষুধের পেছনে দৌড়াচ্ছি, তারপরে তো চচ্চড়ি করতে গেলে তো বুঝতেই পারছেন কোটাকুটি সবগুলো করে টোরে রেখে তারপরে রান্না করতে গেলামই হচ্ছে 12টা বেজে গেছে অলরেডি। তারপরে করে টোরে গ্যাস পরিষ্কার করে হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপরে স্নান করে ছেলেকে খাইয়ে এই এসে বসলাম। তো ঠিক আছে, আপাতত খুব দুপুরে ভালোই খেয়েছি, রাত্রিরও এই দিয়ে রুটি খাবো। আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। সন্ধ্যা দিতে বসে গেছে, এই মাসি মাত্র বেরোচ্ছে, তো সন্ধ্যা দেওয়া চলছে এখনো। ওই ঘরে গেছেন আমার ছেলে, মাসি এই বেরোচ্ছে ঘর কাজ করে, দেরি করে এসছে, ঘুমিয়ে পড়েছিল মাসি, তাই বলছিল। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে দিক, আমি তাহলে পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 7:40। আমাদের রুটি করার মাসি রুটি করতে চলে এসছে। আর এইদিকে আমার ছেলে এই যে সেই দিয়েছে হচ্ছে আমাদের ক্রিসমাস ডেতে সান্তা, তো সেই হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে। শরীরটা আগে থেকে একটু ভালো আছে, কাশিটা আছে, কিন্তু কালকে যে পরিমাণে কাজ ছিল তার থেকে একটু কম। তখন গতকাল ঘন ঘন যেভাবে কাশিটা করছিল, আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম। রাত্রির দিকে আমার তো বিশেষ করে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু শ্বাসকষ্টের ব্যাপার আছে জানেন। তো সেই জন্য তো ভগবানের আশীর্বাদে আমি জানি যে ঠিক হয়ে যাবে। ওষুধগুলো দেওয়া হচ্ছে, ইনহেলার দেওয়া হচ্ছে সেটাতে, কিন্তু তবুও মায়ের মন মানে না, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, এখনও কাশছে, দেখতেই পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্য। তো রাত্রিরে তো খাওয়া বলতে গেলে ভেবেছিলাম আমি চচ্চড়িটা দিয়ে খাবো রুটি, কিন্তু আমার চচ্চড়িটা খাওয়ার পরে না শরীরটা একটা কেমন লাগছে। তো তার জন্য আমি আর চচ্চড়িটা দিয়ে খাচ্ছি না। বেগুন ভাজবো গরম গরম, ছেলে আর আমি বেগুন ভাজা দিয়ে খাবো, আমার হাজব্যান্ড চচ্চড়ি দিয়ে খাবো। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। রান্নাঘরে চলে এসেছি ভাজতে বেগুন, ছেলেটাকে খাইয়ে দিই। ছেলেটার ওষুধ আগে খাইয়ে দিয়েছিলাম একটা, আবার খাওয়ার পরে ওষুধ আছে 2খানা ওষুধ, তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিই। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর এখানে আমার জন্য রাত্রিরে দুটো খাবো, আমার হাজব্যান্ড খাবে না বলেছে, তো তার জন্য আর ওর জন্য করিনি। আর এই যে তরকারি, আমাদের রুটি করার মাসিদেরকে একটু তরকারি দিলাম, কারণ কি এত তরকারি খাবে কি, আমি আর খাবো বলে মনে তো হয় না, কারণ কি আমার খাবার পর না কেমন একটা শরীরটা লাগছে। তো চলুন এটা ভাজি, ছেলেটাই হচ্ছে রাত্রিরের খাবার। নিউ ইয়ার আপনাদের, এখন 12টা বাজে পাক্কা, এই 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ছেলের তো কাশি বেশ ভালো রকমই হচ্ছে, কমে গেছিলো কাশিটা, বেশ সারাদিন সন্ধে ভালোই ছিল,
হঠাৎ করে রাত্রি 9টা সাড়ে 9টা থেকে আবার কাশিটা শুরু হয়েছে। তো যাক গিয়ে আর কী করা যাবে, যাক গিয়ে আজকে বছর, নতুন বছর আপনাদের যেন খুব ভালো যায়, আর প্রার্থনা করবেন আমারও যেন ভালো যায়, কারণ 2024 আমার জন্য ভালো যায়নি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, কালকে দেখা হবে।